আমার হাতে OnePlus Nord CE4 Lite 5G রিসেন্টলি এই ডিভাইসটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে আর 256GB মূল্য রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে মেগা ব্লু অ্যান্ড সোফা সিলভার। শুরুতেই খুশির খবর যে অফিসিয়ালি OnePlus-এর এই ডিভাইসে দেওয়া হচ্ছে 7 days রিপ্লেসমেন্ট এবং 1 year ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। তাছাড়াও এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কোয়ালিটি সার্টিফাইড, আর এজন্যই অবশ্যই OnePlus-এর ডিভাইসগুলি আপনাকে অথরাইজড সেলার থেকে কিনতে হবে। এই ব্যাপারে বাকি ইনফরমেশন না হয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। নোট সিরিজকে সাধারণত আমরা লোয়ার মিড রেঞ্জের কিং বলে থাকি। এই ডিভাইসটার রেঞ্জটাও কিন্তু তেমনই রাখা হয়েছে, অলমোস্ট ২৮,০০০ টাকা। চলেন দেখা যাক কোথাকার জল কোথায় যেয়ে গড়ায়। স্পেক্সের ভিতরে ডিভাইসটা প্রথমে ইমপ্রেস করবে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, তারপরে 5500 mAh এর ব্যাটারি, যেটা কিনা শুধুমাত্র বাংলাদেশের ভেরিয়েন্টের সাথেই দেওয়া হচ্ছে। তাছাড়া ইনবক্স 80 ওয়াটের সুপারভুক চার্জারটাও কিন্তু আছে। 5G ডিভাইস তাই দেখা মিলেছে SD695 SoC। এই বাজেটে হেভি ইউজাররা কিছুটা হলেও স্বস্তি দেখা পাবেন। অন্তত বলতে পারি G99 বা G88 থেকেও বেটার পারফরমেন্স এবং স্ট্যাবিলিটি পাওয়া যাবে এই ডিভাইসে। কয়েকদিন ব্যবহারে যা বুঝলাম, মোটামুটি ভারী কাজগুলি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এমনকি মিড টু হাই সেটিংসে গেমিংও করা যায়। চলেন তাহলে ডিজাইন দিয়ে শুরু করা যাক। পিওর ভাইব্রেন্ট লাভারদের জন্য এই মেগা ব্লু কালার আমার দেখা ভাই OnePlus-এর মোস্ট ভাইব্রেন্ট ডিভাইস মনে হয় এটাই। কম্প্যাক্ট ডিভাইস, তবে সাইডের এজগুলোকে আরেকটু রাউন্ড করা হইলে হাতে নিতে অনেকটাই কমফোর্টেবল লাগতো। যাদের এরকম বক্সি ফ্ল্যাট ডিজাইন পছন্দ তাদের কাছে ভাই এই জিনিসটা মোটেও প্যারাদায়ক কিছু না, হাতে নিতেও অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। 8.1 mm থিকনেস, কিছুটা মোটা লাগতে পারে, 191 গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন একেবারে ঠিকঠাকই মনে হয়েছে, কোনো দিক থেকে ফোনটাকে হালকা বা ভারী মনে হয়নি। রেয়ার প্যানেল প্লাস্টিকের, বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স, তারপরেও আমি দেখলাম লং টাইম ব্যবহারে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্টের ভিজিবিলিটি খেয়াল করা যায়। বডি ফ্রেমও প্লাস্টিকের, স্ক্রিন প্রোটেকশন মেনশন করা হয়নি, যেটা থাকার দরকার ছিল। অন্তত মিড রেঞ্জের প্রাইস হিসাবে এই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করা উচিত। পোর্টস বাটন প্রায় সবগুলাই ঠিকঠাক পজিশনেই দেওয়া হয়েছে। 3.5 mm অডিও পোর্টও রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সাপোর্টেড, স্টেরিও স্পিকারেরও দেখা মিলেছে। হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপ টু 2 TB পর্যন্ত মাইক্রো SD কার্ড সাপোর্টেড। E4 AMOLED, যেটা কিনা ফ্ল্যাগশিপ OnePlus 11-এ ব্যবহার করা হয়েছে, সেম টেকনোলজি ডিসপ্লে থাকছে এই ডিভাইসে। মোস্টলি এর ডিসপ্লে সবার নজর কাটতে বাধ্য। 6.67 ইঞ্চ 120 হার্টজের ফুল HD+ AMOLED ডিসপ্লের ইন্টারেস্টিং পার্ট হইল 2100 নিটস পিক ব্রাইটনেস। পুরা উড়াধুরাই ব্রাইটনেস ভাই, আমি কম্পেয়ার করে দেখালাম, আপনারা নিজেরাই দেখে নেন এই ডিসপ্লের ব্রাইটনেস আসলে কতটা ভালো। নর্মালি শার্প অ্যান্ড ভাইব্রেন্ট এই ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং যারা পিওর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তাদের কাছে এই ডিসপ্লে ভাই অসাধারণ লাগবে। 120 হার্টজও ঠিকঠাক পুশ করতে পারে, টাচ রেসপন্সও ছিল দারুণ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মিসরিড করেনি, কিছুটা অ্যানিমেশন ডিলে রয়েছে, তবে রেসপন্সিভ, কোনো ধরনের সমস্যা হচ্ছিল না আউটডোরে বা ইনডোরে বলেন। অনেক ডিভাইসে আউটডোরে ফিঙ্গারপ্রিন্টে ঠিকঠাক কাজ করে না, একটু ছায়া এরিয়ার ভিতরে আসলে আবার ঠিক হয়ে যায়, বাট এই ডিভাইসে করা রোদেও ফিঙ্গারপ্রিন্টে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। আর স্টেরিও স্পিকারও বেশ লাউড। মোট কথা মুভি দেখা, কন্টেন্ট ওয়াচিং এ এই ডিসপ্লে এবং স্পিকার মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেয়। ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা। লজিক্যালি এই বাজেটে আমরা ক্যামেরা পারফরমেন্স ভালো চাইবই। 50 মেগাপিক্সেল সনির LYT600 OIS ক্যামেরা দেওয়া হয়েছে মেইন শুটার হিসাবে, এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আমি পার্সোনালি এই জায়গায় একটা ওয়াইড অ্যাঙ্গেলের আশা রেখেছিলাম, যেটা দেওয়া হলে কনজিউমারদের কাছে এই ফোনের লেভেলটা আরও অনেক উপরে উঠে যেত। দেখেন, এতক্ষণ পর্যন্ত এই ফোনটা সম্পর্কে আমরা যেটুকু জেনেছি নেয়ার মতো মনে হয়েছে এই বাজেটে, তবে সেই নেয়ার মতো মনে হওয়াটা আরও বেশি বেড়ে যেত যদি কিনা একটা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হতো। তবে 50 মেগাপিক্সেলের ইতিহাস ঘেটে যা বুঝলাম, দারুণ সব ছবি তোলাই এর মেন ফোকাস পয়েন্ট। যথেষ্ট শার্প অ্যান্ড ডিটেল ইমেজ দেয়, ভালো ফ্রেম ধরতে পারলে এর ক্যামেরা হতাশ করবে না। ইমেজ ওভার স্যাচুরেটেড করে না, এক্সপোজারও ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিল, ডাইনামিক রেঞ্জও ছিল এভারেজ। ডেলাইটে 2x ইনসেন্সর জুমে ডিটেল খুব একটা লস করে না, ওভারঅল ব্যালেন্স ইমেজ দেওয়ার চেষ্টা করে। পোর্ট্রেট মোডেও স্মুথ এজ ডিটেকশন করতে পারে, হেয়ার অ্যান্ড বডি এরিয়াতেও কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। ইমেজ কিছুটা সফট করলেও কালার টোন অ্যাকুরেট রাখে। এর ক্যামেরাতে পুরো মোড রয়েছে, ম্যানুয়ালি সবকিছু সেট করে আরও বেটার আউটপুট পাওয়া যাবে। তবে ভিডিও কোয়ালিটির কি অবস্থা? 1080p 30fps এ ভিডিও শ্যুট করা যায়, ওআইএস রয়েছে, স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল। ওআইএস ইআইএস একসাথে কাজ করে, যে কারণে ভিডিওটা অনেক বেশি ক্রপ করে ফেলে। একে তো 1080p 30fps, সেখানে যদি ভিডিও আরও এত বেশি ক্রপ হয়ে যায় তাহলে তো ডিটেল লস হবেই। হ্যাঁ, তেমনই দেখা যাচ্ছিল। 1080p হিসাবে যে খুব একটা খারাপ ভিডিও কোয়ালিটি তাও কিন্তু না, যথেষ্ট ভালো এক্সপোজার ব্যালেন্স করতে পারে এবং হোয়াইট ব্যালেন্সও ধরে রাখছিল ঠিকঠাকভাবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি এর ভিডিও চালিয়ে নিতে পারেন তাহলে আপনার ভালোই লাগবে। ওআইএস রয়েছে, সেটা ভালোভাবেই কাজ করছিল, আর যেমনটা বললাম একটু বেশি ক্রপ করে ফেলে বলে সেটা কিন্তু যথেষ্ট স্টেবল হচ্ছিল। তো সেই ক্ষেত্রে এর ভিডিও কোয়ালিটি এভারেজ বলা যায়। 16 মেগাপিক্সেলের 24 mm পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা রিয়ার ক্যামেরার মতোই অনেকটা ব্যালেন্সড ইমেজ দেওয়ার চেষ্টা করে ডেলাইট এবং লো লাইটে। কিছুটা ফেসটাকে রিটাচ করে, অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগতেও পারে, তবে সেটা খুব একটা নোটিস করার মতো না। ওভারঅল সবকিছুই মিলিয়ে ইমেজটা সুন্দরই লাগে। লো লাইটে কিছুটা নয়েজ ইমেজ তোলে, যেটা আমার কাছে মনে হয়েছে শার্পনেসটাকে ধরে রাখার জন্য। অনেক ক্যামেরায় দেখা গেছে যে নয়েজটাকে কমাইতে যে শার্পনেসটাকে নষ্ট করে ফেলে। ফ্রন্ট ক্যামেরা
ক্যামেরাতেও 1080p 30fps ভিডিও শ্যুট করা যায়। আপনারা অলরেডি হয়তো কোয়ালিটি দেখে বুঝতে পারছেন, সেই সাথে এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিও কিন্তু শুনতে পাচ্ছেন। কিছুটা নয়েজি মনে হচ্ছে ভিডিওতে, বাট হ্যাঁ ওভারঅল ভিডিওটা কিন্তু যথেষ্ট শার্প। 1080p হিসাবে এর ভিডিও ইউজফুল। আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন বা বিভিন্ন ক্ষেত্রে এই ভিডিও ব্যবহার করতেই পারেন। ওয়াইস নাই, স্টেবল ভিডিও পাচ্ছেন না, একটু হাতটাকে সেইভাবে যদি ধরে রাখা যায় তাহলে ভালোই ভিডিও শ্যুট করা যাবে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14.0। অক্সিজেন ওএসের ব্যাপারে যারা জানেন তারা জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছে ঝামেলাবিহীন নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, স্ক্রলিং সব দিক থেকে দারুণ স্মুথনেস পাওয়া যায় এই ইউআই থেকে। আর ডিসপ্লেতে 120 হার্টজ থাকায় সেটা তো আপনি আরও ভালোভাবেই ফিল করতে পারবেন। থার্ড পার্টি অ্যাপের কিছু দেখা মিলেছে যেগুলো আনস্টল এবং ডিসেবলও করা যায়, তাই এক্ষেত্রে কোনো একটা সমস্যা হচ্ছে না, ইউআইকে ভারী করার কোনো সুযোগ নেই। ওএসের ব্যাপারে কথা বলতে গেলে এই জায়গায় কিন্তু হার্ডওয়্যার বেস পারফরমেন্সের ব্যাপারটাও চলে আসে। আমরা অলরেডি জেনেছি স্ন্যাপড্রাগনের 695 5G SoC দেওয়া হয়েছে, 8GB র্যাম থাকছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, যেখানে 256GB স্টোরেজ থাকছে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আপনি খেয়াল করেন এই ডিভাইসটা কিন্তু ওয়েল বিল্ড, ওয়েল পারফরমেন্স এবং ব্যালেন্সড একটা ডিভাইস এই বাজেটে। সিপিইউ স্ট্রেস টেস্টে আমরা পারফরমেন্স ড্রপ হতে দেখিনি। এখানে গিগবেন্সের জিপিইউ স্কোর পেয়েছে 1475, সিপিইউতে সিঙ্গেল করে স্কোর পেয়েছে 890, মাল্টি করে পেয়েছি 1990। আমরা AnTuTu বেঞ্চমার্কেও স্কোর পেয়েছি 4,66,846। 8GB র্যাম হিসাবে ইউআই র্যাম ম্যানেজমেন্ট ভালো, মাল্টিটাস্কিংয়ে আরও বেটার পারফরমেন্স যে কারণে পাওয়া যাচ্ছিল। 8-10টা অ্যাপ দিয়ে কোনো ধরনের সমস্যা হয় না, 10-15টা অ্যাপ পর্যন্ত যাওয়া যায়। যদি কিনা আপনি ব্যাকগ্রাউন্ডে 2-3টা হেভি গেম রাখেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলোকে স্টপ করবে, বাট বাকি অ্যাপগুলো আবার ওপেন রাখার চেষ্টা করে। এমনি নর্মালি আপনি যদি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করেন কোনো ধরনের সমস্যা হবে না মাল্টিটাস্কিংয়ে, সেগুলো দিয়ে খুব ভালোভাবে এর পারফরমেন্স ধরে রাখতে পারে। অনেক সময় হয় না যে ল্যাগি ভাব দেখা যায়, অনেকগুলো অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে চলে যায় ফোনে ঠিকঠাক রেসপন্স করে না, টাচ করলে ডিলে হয়, সেই ধরনের সমস্যাও কিন্তু পাওয়া যাচ্ছিল না। আমরা বেশ কয়েকটা গেমও খেলা ট্রাই করেছি যেখানে পাবজিতে স্মুথ আলট্রা পর্যন্ত খেলা যাচ্ছিল। আপনি যদি স্মুথ আলট্রা দিয়ে খেলেন সেক্ষেত্রে ল্যাগটাকে দেখা খুব একটা মিলবে না। যখন খুব বেশি ফাইট টাইপ মানে অনেকগুলো এনিমি থাকে তখন হয়তো কিছুটা ল্যাগ দেখা পাওয়া যাচ্ছিল। ফ্রি ফায়ারে এই দিক থেকে আবার খুব ভালোভাবে চলে। ফুটবলও খুব ভালোভাবে চলছিল এই ফোনে। যারা ফুটবলের ফ্যান আছেন তারা এই ফোনটা নিতে পারেন, একদমই আরামসে ফুটবল খেলতে পারবেন। বাকি গেমগুলো যেমন অ্যাসফাল্ট 9 বলেন বা আরও হেভি যে গেমগুলো আছে সেগুলো আপনারা মিডিয়াম টু হাই সেটিংয়ে এই ডিভাইসে খেলতে পারবেন। এখন ভাই গেম খেললে ফোন একটু গরম হবে, এটা একেবারেই স্বাভাবিক, এই ডিভাইসটাও তার ব্যতিক্রম নয়। লং টাইম গেম খেললে ক্যামেরা মডিউলের ঠিক এই এরিয়াটা কিছুটা গরম ফিল করা যায় এবং ডিসপ্লের উপরের এরিয়াটা গরমটা ফিল করা যাচ্ছিল। যদিও সেটা আহামরি খুব বেশি গরম হয়ে যাচ্ছিল এমন না, লং টাইম গেম খেলার পরে হয়তো কিছু সময় আপনার মনে হতে পারে হ্যাঁ ফোনটা একটু গরম হয়েছে। তাছাড়া নর্মাল টেম্পারেচারে বা নর্মাল ইউজে এই ফোনটার টেম্পারেচার নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। গেমিংয়ের ব্যাপারটা আসলে এখানে ব্যাটারি এবং চার্জিংয়ের ব্যাপারটাও আনতে হয়, কেননা লং টাইম ব্যাকআপের একটা বিষয় রয়েছে। এই ডিভাইসে 5500 mAh এর ব্যাটারি পাচ্ছি আমরা। নর্মালি এই প্রাইস রেঞ্জে কিন্তু 5000 পর্যন্তই ব্যাটারি দেখি সব ফোনে। সো সেই ক্ষেত্রে ছোট্ট কম্প্যাক্ট ডিভাইস হিসাবে 5500 mAh ব্যাটারি ভালো ব্যাকআপ দেয়, 7 আওয়ার্স প্লাস স্ক্রিন অন টাইম পাওয়া যায়। লং টাইম গেমিং করার জন্য একদমই ঠিকঠাক। মোট কথা সারাদিন ব্যবহারে একবারের জন্য হয়তো ব্যাটারি পার্সেন্ট দেখার প্রয়োজন হবে না যে আমার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ আছে। আর ভাই 80 ওয়াটের সুপারভোগ চার্জার OnePlus দাবি করছে 52 মিনিটসের ভিতরে 100% ফুল চার্জ হতে পারে এবং তারা নতুন টেকনোলজি BHE ব্যবহার করেছে, যেটা ব্যাটারি হেলথ ইঞ্জিন, যেটা কিনা ফোন ইউজের উপরে নির্ভর করে অটোমেটিক চার্জিং স্পিডটাকে অ্যাডজাস্ট করে, মানে কখন কত পার্সেন্ট বা কত স্পিডে চার্জ হবে সেটা সম্পূর্ণ AI এর মাধ্যমে হয়ে থাকে, যে কারণে দীর্ঘদিন যাবত ব্যাটারি হেলথও ধরে রাখতে পারে। এক কথায় বলতে গেলে চার্জিং স্পিড এবং ব্যাটারি দিয়ে এই ফোন একদমই টপ নচ। আর বাকি দিকগুলো বলতে গেলে ব্লুটুথ 5.1, NFC সাপোর্টেড, নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা নাই। 5G ডিভাইস ইন ফিউচারে হয়তো আমরা 5G এক্সপিরিয়েন্স করবো বাংলাদেশে, তখন এই ডিভাইসটা কিন্তু অনেক বেশি ইউজফুল হয়ে উঠবে। আর IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স তো আছেই, হালকা পাতলা ছিটে ফোটা পানি থেকে এই ফোনটাকে রক্ষা করবে। অ্যাকোয়া টাচ রয়েছে, মানে ডিসপ্লের উপরে বা হাত ভেজা থাকলে টাচেও ঠিকভাবে কাজ করবে। এবার আসি অলমোস্ট 28,000 টাকায় এই ডিভাইসটা কোন কোন দিকগুলো দেখে নেওয়া যেতে পারে। ক্যামেরায় ছবি তোলার জন্য, ভিডিওর জন্য না, খুবই ভালো মানের ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে সুপার ফাস্ট চার্জিং স্পিড। পারফরমেন্সে যদি আপনি খেয়াল করেন এই রেঞ্জে অনেক ডিভাইসের সাথে কম্পেয়ার করলে এর পারফরমেন্সে অনেকটাই এগিয়ে থাকবে। সেই সাথে HD695 দিয়ে 5Gর ব্যাপারটাও নিয়ে আসা হয়েছে। আর যারা ভাই পিওর ভাইব্রেন্ট লাভার আছে তাদের জন্য এই ফোনের ডিজাইনটাও ভালো লাগবে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন। অবশ্য বাংলাদেশের অথরাইজড সেলার থেকে OnePlus-এর ডিভাইস কিনবেন তাহলে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাবেন। এই তো ছিল Note CE4 Lite 5G নিয়ে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।